হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খামারের নতুন আরও একটি ভিডিওতে দেখাবো আমাদের নতুন খামারের কার্যক্রম। 100 ছাগলের খামার তৈরি করার জন্য এই প্রজেক্টটি রেডি করা হচ্ছে। বেশ এক্সপেন্সিভ ওয়েতে আমরা এই প্রজেক্টটি তৈরি করতেছি 100 ছাগলের জন্য, আর অপর পাশে থাকবে বেশ কিছু গরু, অর্থাৎ ছাগল এবং গরুর খামার দুইটি একসাথে এই প্রজেক্টে থাকবে। প্রজেক্টের কাজ শুরু হয়েছিল রমজানেরও বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2 মাস যাবৎ প্রজেক্টের কাজ চলতেছে। মাঝখান দিয়ে ঈদের জন্য বেশ কিছুদিন গ্যাপ থাকার জন্য তারপর ভাবলাম যে একেবারে ঈদের পরে সম্পূর্ণ খামারের ভিডিওটি দেখাবো। প্রথমে প্ল্যান ছিল এখানে শুধুমাত্র 100 গরুই পালন করা হবে। তারপর চিন্তা করলাম যে না, এখানে শুধু গরুই নয়, এখানে ছাগল এবং গরু দুইটাই পালন করা যেতে পারে। আর সেই প্ল্যান অনুযায়ী সামনের দিকে ছাগল আর পিছনের দিকে গরু পালনের জন্য সম্পূর্ণ সেট তৈরি করা হলো। চারপাশ খোলামেলা হওয়ায় আশা করি যে এখানে ওইরকম আর কোনো গরম লাগবে না। আর অপর দিকে হচ্ছে একটি পুকুরও আছে, যেখানে আমরা অল্প কিছু মাছ চাষ করছি। এই ক্লিপগুলো রমজানের আগের, অর্থাৎ খামার শুরুর দিকের। খামারের চারপাশটা যেহেতু নিচু জমি, অর্থাৎ ডালু, আর খামারটা করবো আমরা একটু উঁচু করে, তাই এখানে আমরা বেশ কিছু মাটি ফালিয়ে আগেই উঁচু করে নিয়েছিলাম। গরুর খামার করা হবে সেই প্ল্যান অনুযায়ী কাজ চলতেছিল। দেখা যাচ্ছে যে এইখানে 3টা পার্টিশন দিয়ে কাজ করা হচ্ছে। মাঝখান দিয়ে হচ্ছে গরুর খাদা, অর্থাৎ খাবার দেওয়ার যে পাত্র জায়গাটা সেটা হবে। আর চারপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছিল, তাও টিন দিয়ে, খুব ভালো মানের টিন দিয়ে আমরা চারপাশ দিয়ে বাউন্ডারি দিয়ে নিলাম, যেন অন্য কোনো জন্তু বা পশু পাখি আক্রমণ করতে না পারে। যেহেতু আমরা সামনে দিয়েও বেশ কিছু গাছ চাষ করার প্ল্যান আছে, আর এই পুকুরে আমরা বেশ কিছু মাছও চাষ করেছি। আর খামারের সামনে দিয়ে যে জায়গাটা খালি, সেখানে আমরা খাবার রাখার জন্য ঘর তৈরি করার প্ল্যান আছে। খামারের সকল বজ্র, ময়লা আবর্জনা এবং পানি সহ বাহিরে নেওয়ার জন্য আমরা আগে থেকে এখানে পানির লাইন করে নিয়েছিলাম। আর এর আগেই আমাদের উপরে একটি লেয়ার মুরগির প্রজেক্ট আছে, তো সেখানে যে লিটার আছে সেই লিটারগুলোকে সবগুলো আমরা একই পাশে, অর্থাৎ একটি দিঘিতেই দিব। আমাদের বাড়ির খামার থেকে এই প্রজেক্টটি একটু দূরে, যেহেতু এটি একটি নিচু জমি তাই একটু দূরেই হলো। এই প্রজেক্টের পাশে যে আমরা একটি দিঘি দেখিয়েছিলাম যেখানে আমরা মাছ চাষ করছি, তো এর পাশেই আমরা বেশ কিছু সবজি গাছ এবং পেঁপে গাছও লাগিয়েছি। অপোজিট পাশ দিয়ে আমরা আবার বেশ সুপারি গাছও দিয়েছি। আর এই যে এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের গাছ চাষ করার ইচ্ছা আছে, তো দেখা যাক সামনে কি করা যায়। যেহেতু খামারের কাজ এখনো চলমান, কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত গাছ চাষ করার মতো তেমন জায়গা নাই, তো কাজ আগে শেষ হোক, তারপর দেখা যাক যে কি করা যায়। ইতিমধ্যেই খামারের ছাগলের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, আর চারপাশ দিয়ে আমরা সিসি ক্যামেরা লাগিয়ে নিলাম। ছাগলের প্রজেক্টটা অলমোস্ট রেডি, অর্থাৎ আশা করা যায় যে 2 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বর্তমানে যে জনপ্রিয় প্লাস্টিকের মাচাগুলো আছে সেগুলোই আমরা ব্যবহার করতেছি এখানে। এই মাচাগুলো আমরা এনেছি আকিজ গ্রুপ থেকে। মাচার নিচে আমরা খুব শক্ত এবং মোটা রড দিয়েছি, এবং আর চারপাশ দিয়ে হচ্ছে আমরা নেট দিয়ে ঘেরাও দিয়ে নিলাম। আজকে খামারের মাচার কাজ শেষ হয়ে যাবে। আশা করা যায় যে 2 দিনের মধ্যে আমরা এখানে ছাগলগুলোকে তুলতে পারবো। তো আমাদের খামারে বর্তমানে বেশ কিছু ছাগল আমরা বাইরে থেকে নিয়ে আসছি কিনে। এখানে প্রতি পিস মাচার দাম হলো 625 টাকা করে। আর আমাদের এখানে 100 ছাগলের জন্য টোটাল মাচা লেগেছে 180 পিস। মাচার নিচে মোটা লোহা এবং পাল্লা দিয়ে আমরা আগেই সম্পূর্ণ প্ল্যান করে রেখেছিলাম। আর ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করার জন্য আমরা নিচ দিয়ে আগেই ময়লা নিষ্কাশনের জন্য পানির পাইপ বা পানির লাইন করে নিয়েছিলাম। এক পাশ দিয়ে সিঁড়ি রেখেছি যেখান দিয়ে ছাগলগুলো উঠবে। আশা করি যে আমরা এখানে পার্টিশন দিয়ে বাকি সম্পূর্ণ কাজটা শেষ করব খুব দ্রুতই ইনশাল্লাহ। আর খাবারের পাত্র বসে সম্পূর্ণ খামারটা দেখতে কেমন হয় এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো এখনও খামারের কাজ চলমান, সবাই দোয়া করবেন আমাদের এই নতুন খামারের জন্য। আর আমাদের এই খামারের তত্ত্বাবধানে আছে আমার চাচু এবং আমার দাদা, অর্থাৎ তাদের প্ল্যান মোতাবেক এই প্রজেক্টের কাজ চলতেছে। তো দেখা যাক প্রজেক্টটা আসলে কোন দিকে যায়, সবাই দোয়া রাখবেন। অপরদিকে গরুর খামারের যে প্রজেক্টটা আছে সেখানেও ডালাইয়ের কাজ চলতেছে। এগুলা হচ্ছে এই খামারের নতুন অতিথি, অর্থাৎ এই ছাগলগুলোকে আমরা 2 দিন আগে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসছি, এদেরকে আমরা আমাদের খামারে তুলবো। আরও বেশ কিছু ছাগল অর্ডার দেওয়া আছে, আশা করি খুব দ্রুতই আসবে। খামারটির দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে 50 বাই 20 ফুট। সম্পূর্ণ খামারের ডিটেলস নিয়ে আমি ইনশাল্লাহ আরও একটি ভিডিও শেয়ার করব। যেহেতু খামারের কাজ এখনও চলমান, সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, তাই ডিটেলসে ভিডিও দেওয়াটা এখন পসিবল না।
আর এটা হচ্ছে আমাদের নিজস্ব খামার, যেখানে শুধুমাত্রই আসল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায়। আর আমাদের যে নতুন খামারটি শুরু হতে যাচ্ছে, সেখানে আশা করা যায় যে একাধিক জাতের ছাগল পাওয়া যাবে। আমরা যখন প্রথম ছাগল পালন শুরু করেছিলাম, তখন মানুষের এত ইন্টারেস্ট ছিল না, বাট এখন আস্তে আস্তে আমাদের থেকে মানুষ এত ইন্সপায়ার হয়ে এবং আমাদের থেকে ছাগল কিনে নিয়ে এত মানুষ ছাগল পালন করতেছে। অর্থাৎ এখন মনে হচ্ছে যে ছাগল পালনটা আসলে একটি মানুষের পেশা বা নেশা হয়ে গেছে। এখন এত মানুষের কাছ থেকে রেসপন্স এবং ভালোবাসা পাওয়ার পর দেখতেই পাচ্ছি যে মানুষের আসলে প্রধান পেশা কিংবা মানুষের আসলে খুব বড় একটি ইন্টারেস্টের জায়গায় হচ্ছে যে ছাগল কিংবা গরু পালন। আমি চাই আমাদের সকল খামারি ভাইদের খামারি আল্লাহ বরকত দেখ, এবং আপনারাও আমাদের খামারের জন্য দোয়া করবেন। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই আপনারা আলহামদুলিল্লাহ এগ্রোর পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।